এই সোমবারে জল ঢালতে যেত, জামা কাপড় ওদের দিয়েছিল যাবো বলে। শ্রাবণ মাসের সোমবারে শিবের মাথায় জল ঢালার প্রস্তুতি চলছিল, কিন্তু সেই বাড়িতেই নেমে এলো গভীর শোক। যে মেয়েকে ঘিরে ছিল পরিবারের অসংখ্য স্বপ্ন, সেই মেয়ের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় স্তব্ধ পরিবার, শোকাহত প্রতিবেশী। শান্তিনিকেতন থানার অন্তর্গত শ্যামবাটি থেকে সোনাঝুরি যাওয়ার রাস্তার পাশের নিজের বাড়ি থেকে ঋতু সাউ নামে এক স্কুল ছাত্রীর মৃতদেহ উদ্ধার হয়েছে। ঋতু শান্তিনিকেতনের গোয়ালপাড়া হাই স্কুলের ছাত্রী ছিলেন এবং এবছর মাধ্যমিক পরীক্ষাও দিয়েছিলেন। স্থানীয়দের জানান, ঋতু পড়াশোনায় অত্যন্ত মনোযোগী ও মেধাবী ছাত্রী ছিলেন। নিয়মিত স্কুলে যেতেন এবং ভবিষ্যৎ নিয়ে তার ও পরিবারের অনেক স্বপ্ন ছিল। এমন একটি মেয়ের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় হতবাক সকলে। পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়ে বলেন, শ্রাবণ মাসের সোমবারে শিবের মাথায় জল ঢালার কথা ছিল ওর। কেন এমন ঘটনা ঘটল আমরা কিছুই বুঝতে পারছি না। পরিবারের দাবি, এমন ঘটনার কোনো পূর্বাভাসও তারা পাননি। ঘটনার প্রাথমিক তদন্তে শান্তিনিকেতন থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, বোলপুর নিউজ। কিছুই হয় নাই গো, আমরা তো হাটে গিয়েছিলাম বাবা, এখানে খেলে খেলে ওই দিক দিয়ে এলো, খেলে আইলো, এখানে বসলো, বসে একটা বিড়াল এনেছিল ছানাটা, ওই দিয়ে খেলা করছিল। চোখের উপর ওর মা কাপড় বাসন ধুতে চলে গেল, ওর কাকি কাপড় কাচতে। আমরা তো হাটে থাকি বাবা, আমরা কিছুই জানি না। পরে জানতে পারলাম, হাটে থেকে নিয়ে কান্দে কান্দে এলাম। জানি না, সকালে আমি ওরা হাট চলে যাই বাবা, আমি জানি না কিছুই। পিসি হাট চলে গেল গে, দাদি তুই চলে যা, তখন ভালো হয়েছিল মেয়ে গো। কি করে কি হয়ে গেল মেয়েটা, ঝগড়া ঝাঁটি হয় নাই, কিছুই নাই। এমনি তো খুব মিশুক মেয়ে ছিল, সব বাড়ির সঙ্গে মেল ছিল গো। কিছু বলতো ঝগড়া? কিছুই না, কিছুই বলতো না, কাউকে কিছুই বলতো না। তারপরে ওই কাঠের উপরে কি জানি কি হলো জানি না, কেউ ছিল না বাড়িতে। মা তো বাসন ধুচ্ছিল, ওইটাই ছিল বাড়ির ভিতরে। কেউ পড়াশোনা করতো, একাই থাকতো বসে, এইদিকে ওইদিকে বসে থাকতো, একাই, কারোর সঙ্গে মিশতো না মেয়েটা। এই সোমবারে জল ঢালতে যেত, জামা কাপড় ওদের দিয়েছিল যাবো বলে। আমাদেরকেও একটু বলতো, তাহলে আমরা জানতে পারতাম গো, আমাদেরকেও কিছু বলে নাই। খুব ভালো মেয়ে ছিল গো গৌরী আমার, আর কি করে চলে গেল গো। পড়াশোনা সব করতো গো আমার বাবু, আমার সব করতো। কি করে কালকে মতি হলো, হাওয়া লাগলো না কি হলো, আর বাবু আমার চল গেল গো, আমার গৌরী চল গেল। না বাবু আমার কুছো না বললাই, কালকে কিছু আমার বললো না, আমি হাটে ছিলাম গো। গৌরী আমার মা ওর বাসন মাজছিল, আর বাসন মাজতে মাজতে আর একটা যা কাপড়া কাচ্ছিল, আর তারপরে গেল, তা দেখছে ঝুলে আছে না তিনি আমার। আর তবে সব কানলো পিটলো, তবে সবকে ডাকলো গো। আর বাবু আমার কি জানি কি মানে ক্রোধ ছিল বাবুকে, ওই বাবু আমার জানবে আমার আসবে, আর তো আসবে না গো, আর আমার নাতনি আসবে, আর আসবে না গো বাবু। 12:30টার সময় বাড়িতেই ছিলাম, 12:30টার 5 মিনিট হলো না, চলে গেল। কিছু হলো না, দেখলাম বাসন ধুয়ে আসলাম, দেখছি আমার মেয়েটা লটকল আছে ওইরকমই। পড়াশোনা করতো? হ্যাঁ পড়াশোনা করেছে। আমি জানি না কি করলো না করলো, ওর সঙ্গে ঝগড়া ছিল না। কিছু বলে নাই, বসে এসে বসলো বিলাইকে দুধ খাওয়ালো, বাস এইটাই আছে, বাস আর কিছু ছিল না।